हेलो एवरीवन, वेलकम टू दादरुनास क्लास। आज के WBCS मेंस 2021 এর সায়েন্সের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো বেসিক্যালি আপনারা কয়েকটা ভাগে পাবেন। আজকে তার প্রথম পার্ট। ফার্স্ট প্রশ্ন হলো টেট্রাইথাইল লিড ওয়াজ কামিং আউট ফ্রম। টেট্রাইথাইল লিড এটার শর্ট ফর্ম হলো TEL। TEL বেসিক্যালি তৈরি হয় রিঅ্যাকশন অফ ক্লোরোইথেন উইথ সোডিয়াম লেড অ্যালয়। ক্লোরোইথেন উইথ সোডিয়াম লেড অ্যালয়, এই দুটোর রিঅ্যাকশনে তৈরি হয় টেট্রাইথাইল লিড। বেসিক্যালি এটা একটা কালারলেস লিকুইড with sweet odor, colorless liquid with sweet odor. So basically this come out from exhaust of automobiles, মানে অপশন বি হয়ে যাচ্ছে আমার এখানে আনসার। নাম্বার 2, আর্টিফিশিয়াল রেডিও আইসোটোপ কোবাল্ট 60 ফাইন্ড অ্যাপ্লিকেশনস ইন। কোবাল্ট 60 বেসিক্যালি এমিট করে টু হাই এনার্জেটিক গামা রেজ, আর গামা রেজ ইউজ হয় রেডিয়েশন থেরাপিতে। তাই কোবাল্ট 60 ফাইন্ড অ্যাপ্লিকেশনস ইন আনসার হয়ে যাবে ক্যান্সার ডিটেকশন, অপশন নাম্বার ডি। আর্টিফিশিয়াল রেডিও আইসোটোপ কোবাল্ট 60 ফাইন্ড অ্যাপ্লিকেশন ইন আনসার হয়ে যাচ্ছে ক্যান্সার ডিটেকশন। Number 3, the maximum biological damage is produced by। বায়োলজিক্যাল ড্যামেজ ফার্স্টে অপশন দেখে নিই, এক্স রে, গামা রে, বিটা রে, আলফা রে। এই চারটের মধ্যে ম্যাক্সিমাম পেনিট্রেশন পাওয়ার হচ্ছে গামা রের মধ্যে। ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম পেনিট্রেশন পাওয়ার, ইট ক্যান পেনিট্রেট দ্য ইনার সেল অফ দ্য বডি। তো সবচেয়ে বেশি বায়োলজিক্যাল ড্যামেজকে ক্রিয়েট করতে পারবে অপশন নাম্বার বি, দ্যাট ইজ গামা রে। Number 4, which of the following is called the secondary air pollutant? Secondary air pollutant, ফার্স্টে বলি যে প্রাইমারি এয়ার পলিউটেন্ট আর সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট কি হয়। সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট হলো সেই সমস্ত পলিউটেন্ট যেগুলো ফর্ম হয় লোয়ার অ্যাটমসফিয়ারে বাই কেমিক্যাল রিয়াকশন। সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট ইজ ফর্মড ইন লোয়ার অ্যাটমসফিয়ার বাই কেমিক্যাল রিয়াকশন। এটার এক্সাম্পল হলো ওজোন। এবার আসি প্রাইমারি এয়ার পলিউটেন্ট কি। প্রাইমারি এয়ার পলিউটেন্ট, প্রাইমারি এয়ার পলিউটেন্ট হলো সেইগুলো পলিউটেন্ট যেগুলো ফর্ম হয় ডিরেক্টলি ফ্রম পার্টিকুলার সোর্স, আর এটার এক্সাম্পল হয়ে যাবে কার্বন মোনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইয়া সালফার অক্সাইড, এই সমস্ত হয়ে যাবে এক্সাম্পল অফ প্রাইমারি এয়ার পলিউটেন্ট। এখানে জিজ্ঞেস করা হয়েছিল সেকেন্ডারি এয়ার পলিউটেন্টের এক্সাম্পল, তো অপশন বি হয়ে যাচ্ছে আনসার, দ্যাট ইজ ওজোন। নাম্বার 5, an aqueous solution of iron 3 chloride, that means FeCl3। FeCl3 হচ্ছে একটা সল্ট যার মধ্যে অ্যাসিডিক প্রপার্টি যেটা সেটা ম্যাক্সিমাম থাকে, আর যে বেসিক প্রপার্টি সেটা মিনিমাম হয়, ম্যাক্সিমাম অ্যাসিডিক। তো এখানে অপশন এ হয়ে যাবে রাইট আনসার, ইট ইজ অ্যাসিডিক ইন নেচার। নাম্বার 6, আ হাইড্রোজেন অক্সিজেন fuel cell between the two electrodes occur to। ফার্স্টে বলি সেল। সেল হচ্ছে সেইগুলো যেগুলো ইলেকট্রিসিটি জেনারেট করে ফ্রম কেমিক্যাল রিয়াকশন। এবার হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেলের মধ্যে যে ইলেকট্রোলাইট ইউজ হয় সেটা হলো KOH বা NaOH, দ্যাট মিন্স পটাশিয়াম হাইড্রোঅক্সাইড বা সোডিয়াম হাইড্রোঅক্সাইড। বেসিক্যালি এর কাজ হলো ক্রিয়েট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু ইলেকট্রোডস। ইলেকট্রোডস মানে ক্যাথোড আর অ্যানোড। তো এদের দুজনের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা তৈরি করে হাইড্রোজেন অক্সিজেন ফিউল সেল। নাম্বার 7, পাস্কাল ইজ আ ইউনিট অফ। এটা খুব ইজি প্রশ্ন। পাস্কাল কিসের ইউনিট? তো আমরা জানি পাস্কাল হচ্ছে প্রেসার বা স্ট্রেসের ইউনিট। তো এখানে
এয়ার প্রেসারের ইউনিট হয়ে যাচ্ছে পাস্কাল। এবার আসি ডেন্সিটি। ডেন্সিটি ইজ আ রেশিও অফ মাস বাই ভলিউম। মাস মানে হয়ে গেল কেজি বাই মিটার কিউব, দ্যাট মিনস কেজি পার মিটার কিউব ইজ দ্য ইউনিট অফ ডেন্সিটি। ডিস্টেন্সের ইউনিট অবভিয়াসলি মিটার। এবার আসি ভিসকোসিটি। ভিসকোসিটি হচ্ছে রেজিস্ট্যান্স অফ ইন ফ্লুইডস। ভিসকোসিটি রেজিস্ট্যান্স ইন ফ্লুইডস, এটার ইউনিট হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা পাস্কাল সেকেন্ড। তো এখানে পাস্কাল কার ইউনিট? তো আনসার হয়ে গেল আমার এয়ার প্রেসারের। নাম্বার 8, সোপ রিমুভস গ্রিস বাই। আচ্ছা, বেসিক্যালি সোপ হয়ে গেল একটা এমালসিফাইং এজেন্ট। এমালসিফাইং এজেন্ট, তো যে প্রসেসটা হবে তার নাম হবে এমালসিফিকেশন, অপশন নাম্বার বি। নেক্সট এখানে আরেকটা প্রসেসের নাম দেখছি কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে কি? লিকুইড যখন সলিড বা সেমি সলিড ফর্ম স্টেটে কনভার্ট হয়ে যায় তখন তাকে বলা হয় কোয়াগুলেশন। নাম্বার 9, ইলেকট্রিক কন্ডাকশন ইন আ সেমিকন্ডাক্টরস অকার ডিউ টু। আচ্ছা, সেমিকন্ডাক্টর, বেসিক্যালি সেমিকন্ডাক্টর তাদের বলা হয় যাদের মধ্যে কন্ডাক্টর আর ইনসুলেটর দুজনারই প্রপার্টি থাকে। সেমিকন্ডাক্টর ইজ ফার্দার ডিভাইডেড ইনটু টু, একটা হয়ে যায় ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর, আর এক্সট্রিনসিক মানে তার মধ্যে কিছু ইম্পিউরিটিসকে অ্যাড করা হয়। অ্যাডিং অফ দিস ইম্পিউরিটিস এই প্রসেসকে বলা হয় ডপিং। এবার এক্সট্রিনসিককে ফার্দার ক্লাসিফাই করা হয় দুটো পার্টে, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। এন টাইপের মধ্যে ইলেকট্রনসের পরিমাণ বেশি থাকে, প্রোটনস তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। বাট পি টাইপের ক্ষেত্রে পজিটিভ চার্জেস বেশি থাকে। এই পজিটিভ চার্জের কাজ হলো ইলেকট্রনসকে গ্র্যাব করা, তো এই পজিটিভ চার্জকেই বলা হয় হোলস। তো এখানে ইলেকট্রিক কন্ডাকশন ইন আ সেমিকন্ডাক্টর অকার ডিউ টু electrons and holes, both option A and B, that means both electrons and holes. Number 10, which of the following is produced when fossil fuel burn? আচ্ছা, ফসিল ফিউল বার্ন কেন হয়? বিকজ অফ এয়ার পলিউশন, তারপরে ওয়াটার পলিউশন বা ক্লাইমেট চেঞ্জের জন্য। তো এই সময় যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নেক্সট মিথেন। তো এখানে দুটোই অপশন আছে, ফার্স্ট প্রায়োরিটি সবসময় পাবে কার্বন ডাই অক্সাইড। ফার্স্ট হবে কার্বন ডাই অক্সাইড, তারপর হবে মিথেন, নেক্সট হবে নাইট্রাস অক্সাইড। তো অপশন ডি হয়ে গেল রাইট আনসার। নেক্সট হচ্ছে which one among the following is a থার্মোসেটিং প্লাস্টিক? থার্মোসেটিং প্লাস্টিকের এক্সাম্পল কি? থার্মোসেটিং প্লাস্টিকের এক্সাম্পল হলো বেকেলাইট। বেসিক্যালি এই প্লাস্টিকগুলোর একটা চেন মানে লং চেন অফ মলিকিউলস প্রেজেন্ট থাকে, যেটাকে যখনই হিট করা হয় এটাকে আমরা পার্টিকুলার কোনো শেপ দিতে পারি, আর একবার শেপ দিয়ে দেওয়ার পর এটা পার্মানেন্টলি সেট হয়ে যায়, এটাকে আর চেঞ্জ করা যায় না। তাই এটার এক্সাম্পল হলো বেকেলাইট। এবার আসি পিভিসি। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড। বেসিক্যালি এর মেন কম্পোনেন্ট হচ্ছে ক্লোরিন। আর পিভিএ, পিভিএ মানে পলিভিনাইল অ্যাসিটেট, এটা ইউজ করা হয় আঠার জন্য, গ্লুয়ের জন্য ইউজ করা হয়। তো অপশন সি হয়ে যাবে এখানে রাইট আনসার। Of the following element, which one has the highest electronegativity? সবচেয়ে বেশি নেগেটিভিটি কার মধ্যে থাকে? তো আমরা জানি হাইলি ইলেকট্রোনেগেটিভ হয়ে যাচ্ছে কে? ফ্লোরিন। আর লিস্ট হয়ে যায় Fr, that means ফ্র্যাঙ্কিয়াম। এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে আয়োডিনের সবথেকে কম, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন আর ম্যাক্সিমাম ফ্লোরিন। এই অর্ডারটাই হচ্ছে রাইট অর্ডার। তাই ম্যাক্সিমাম যখন হবে তখন ফ্লোরিন, লেস যখন হবে তখন ফ্র্যাঙ্কিয়াম। Question number 13, U233 is produced by, basically thorium TH 232 এটা অ্যাবজর্ব করে নেয় একটা নিউট্রনকে।
নিয়ে 233 হয়ে যায়, যেটাই তৈরি করে ইউরেনিয়াম 233। তো ইউরেনিয়াম 233 ইজ প্রডিউসড বাই নিউট্রন ইরেডিয়েশন অফ থোরিয়াম। তার মানে অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। নাম্বার 14, among the following the weakest force কোনটা? সবসময় মনে রাখবেন weakest force হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স মানে F is equals to G m1 m2 by r square, যেখানে m1 আর m2 হলো দুটো মাস আর r হলো এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা। তো এটার এই যে ফোর্সটা হয় না, এটা জাস্ট হেল্প করে কোনো দুটো অবজেক্টকে একটা ইকুইলিব্রিয়াম পজিশন হোল্ড করতে। তো সবচেয়ে উইকেস্ট হয়ে গেল গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার জিজ্ঞেস করতে পারে যে স্ট্রংগেস্ট ফোর্স কোনটা? তো স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার হয়ে যাবে নিউক্লিয়ার ফোর্স। তো উইকেস্ট হলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর স্ট্রংগেস্ট হয়ে গেলে নিউক্লিয়ার ফোর্স। নাম্বার 15, a thin oil film on a water surface appears colored because of, এটার আনসার হয়ে যাবে ইন্টারফারেন্স। শুধু এটা না, জিজ্ঞেস করতে পারে যে সোপ বাবলস গুলোর মধ্যে আমরা অনেক সময় ডিফারেন্ট কালার দেখতে পারি, তো সেটাও হচ্ছে ইন্টারফারেন্সেরই এক্সাম্পল। নেক্সট হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশনের এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে আমরা যে আমাদের রিফ্লেকশন দেখতে পাই আনডিস্টার্ব ওয়াটারের মধ্যে ইয়া ফির গ্লাসের মধ্যে, সেগুলো হয়ে গেল কি পোলারাইজেশন। ইন্টারফারেন্সের কেসে কি হয়, দুটো আলাদা আলাদা লাইট ওয়েভ মিট করে একটা রেজাল্টেন্ট ওয়েভ ফর্ম করে, তার ফলে ইন্টারফারেন্স ইন লাইট প্রসেস হয়। তো এটার যে আ থিন অয়েল ফিল্ম অর অন আ ওয়াটার সারফেস অ্যাপিয়ার্স কালার্ড is an example of interference, বা soap bubble sometimes appears in different color, that is also an example of interference. Number 16, deficiency of which element cause chlorosis? Deficiency of magnesium cause chlorosis, আর ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য কি কোন ডিজিজটা হয়? রিকেটস। ক্লোরিনের জন্য হয় হাইপোক্লোরিমিয়া, আর সোডিয়ামের জন্য হয় হাইপোন্যাট্রিমিয়া। তো এখানে জিজ্ঞেস করছিল ক্লোরোসিস, তো ক্লোরোসিসের জন্য আনসার হয়ে যাবে ম্যাগনেসিয়াম। নেক্সট, আর রেফ্রিজারেটর বেসিক্যালি একটা হিট ইঞ্জিন, যেটা কি করে রিভার্স অর্ডারে কাজ করে যাতে কি ভেতরের জিনিসকে ঠান্ডা রাখা যায়। তো এখানে অপশন ডি হয়ে যাবে আনসার। যদি এখানে বলা হতো যে এটা কোন প্রসেস ফলো করে, প্রসেস জিজ্ঞেস করলে হতো এভাপোরেশন। তো a refrigerator is a heat engine working in reverse order to cool the substance inside it. তো অপশন 17 এর কোয়েশ্চেন 17 এর আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট, নাম্বার 18, কার্বন, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট কল্ড। বেসিক্যালি ডায়মন্ড, গ্রাফাইট এই সবকটাই হয়ে যাচ্ছে অ্যালোট্রোপস অফ কার্বন। এবার আইসোমার কি? আইসোমার মানে সেই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডস যাদের ফর্মুলা সেম বাট তাদের প্রপার্টিসগুলো কি হয়, ডিফারেন্ট হয়, তাদেরকে আমরা আইসোমার বলি। আচ্ছা, আইসোটোপস কাদেরকে বলি? যাদের অ্যাটমিক নাম্বার সেম থাকে বাট মাস নাম্বার ডিফারেন্ট হয়। আর আইসোবার ঠিক অপোজিট, যার মাস নাম্বার সেম বাট অ্যাটমিক নাম্বার কি হয়, ডিফারেন্ট। তো এখানে জিজ্ঞেস করেছিল কার্বন, ডায়মন্ড আর গ্রাফাইট, এগুলো হয়ে গেল কি অ্যালোট্রোপস। Number 19, CuSO4 5H2O is called. Basically এটা হয়ে গেল কপার সালফেট পেন্টাহাইড্রেট। পেন্টাহাইড্রেট, এই পেন্টাহাইড্রেটই এর ব্লু কালারের জন্য রেসপন্সিবল হয়, বিকজ 5 molecules of this water of crystallization create the blue color. That means answer will be blue vitriol. Option number B. Number 50, a mixture which boil off like a single pure component, এই প্রসেসটাকে বলা হয় অ্যাজোট্রোপ। এর এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি বেনজিনকে বা টলুইনকে। তো প্রসেসের নাম হয়ে গেল অ্যাজোট্রোপ আর এর এক্সাম্পল হয়ে গেল বেনজিন ইয়া টলুইন। নেক্সট,
Number 21, noise pollution is measured by decibel, because hertz is a unit of frequency, joule is a unit of energy, আর সোনোগ্রামের কাজ হচ্ছে ইমেজ ফর্ম করে উইথ দ্য হেল্প অফ আল্ট্রাসোনোগ্রাফি। তো সোনোগ্রামও অপশন আনসার না, জুলও হলো না, হার্জও হলো না, তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ডেসিবেল ইজ দ্য ইউনিট। নাম্বার 22 জিজ্ঞেস করেছে ডায়ালিসিস ইজ দ্য প্রসেস অফ সেপারেশন অফ, বেসিক্যালি ডায়ালিসিস মানে হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টকে রিমুভ করার ফ্রম এক্সেস অ্যামাউন্ট অফ ফ্লুইড, টু রিমুভ waste from excess amount of fluids। তো এখানে ডায়ালিসিস ইজ দ্য প্রসেস অফ সেপারেশন অফ সাসপেন্ডেড পার্টিকলস ফ্রম কোলয়েডস, অপশন এ হচ্ছে রাইট আনসার। নাম্বার 23, সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন, আমরা সবাই জানি সাউন্ড রিকোয়ার্ড আ মিডিয়াম টু ট্রাভেল, তো সাউন্ডের সবচেয়ে বেশি ফাস্টেস্ট ট্রাভেল হচ্ছে সলিডের ক্ষেত্রে হয়, নেক্সট হচ্ছে লিকুইড অ্যান্ড লাস্ট ইজ গ্যাস। তো এখানে সলিড হচ্ছে আনসার, তো স্টিল হয়ে যাবে আমার রাইট আনসার, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে 23 আনসার। নেক্সট নাম্বার 24, দ্য সান অবটেন্স ইটস রেডিয়েন্ট এনার্জি ফ্রম, আচ্ছা রেডিয়েন্ট এনার্জি, এখানে নিউক্লিয়ার ফিশন না ফিউশন নিয়ে অনেক কনফিউশন হয়। তো বেসিক্যালি নিউক্লিয়ার ফিশনের এক্সাম্পল হচ্ছে দুটো, একটা হচ্ছে কন্ট্রোলড আর একটা হচ্ছে আনকন্ট্রোলড। আনকন্ট্রোলডের এক্সাম্পল হচ্ছে অ্যাটম বম্ব, আর কন্ট্রোলডের এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো ফিশনের এক্সাম্পল যদি হয় তো হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা অ্যাটম বম। এই কেসে কি হয়, একটা বড় নিউক্লিয়াসকে একটা নিউট্রন দিয়ে বোম্বার্ড করা হয় তাকে আরো ছোট নিউক্লিয়াসে কনভার্ট করার জন্য, আর নিউক্লিয়ার ফিউশনে কি হয়, দুটো ছোট ছোট নিউক্লিয়াস একসাথে মার্জ হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করে। তো ফিউশনের এক্সাম্পল হয়ে যাচ্ছে একটা হাইড্রোজেন বম, আর আরেকটা এক্সাম্পল হচ্ছে এই সান রেডিয়েশন ইয়া সোলার এনার্জি, এই সমস্ত যখন দেওয়া থাকবে তখন এগুলো সব হয়ে যাবে এক্সাম্পল অফ নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা এখানে দেখা গেছিল যে ফর এক্সাম্পল দুটো জিনিস মিক্স করে একটা বড় কিছু ফর্ম হচ্ছে, তো এটার যদি ওয়েট 5 কেজি হয়, এটারও 5 কেজি, দেন যেটা তৈরি হচ্ছে তার ওয়েট হওয়া উচিত ছিল 10 কেজি, মানে এর মাস হওয়া উচিত ছিল 10 কেজি, বাট 10 কেজি হয় না, এটা সবসময় লেস দ্যান 10 কেজি হয়। তো এই যে লেস দ্যান হচ্ছে, তো বাকি মাসটা কোথায় যাচ্ছে, আমরা সবাই জানি মাস ক্যান নট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড। তো এই যে রিমেনিং মাসটা এটা কি হচ্ছে, বেসিক্যালি তখন এই যে রিমেনিং, আইনস্টাইন এটার একটা থিওরি দিয়েছিলেন যেখানে উনি বলেছেন যে এই যে মাসটা হচ্ছে এই ডিফারেন্সিয়েন্সি মাস যেটা, এটা কনভার্ট হয়ে যায় এনার্জিতে। ওটা ওনার একটা ফর্মুলাও ছিল E=mc², দ্যাট মিনস যে এনার্জিটা যে মাসটা লস হচ্ছে সেই মাসটা একটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাই সানের কেসে কন্টিনিউয়াস ফিউশন হচ্ছে, যার ফলে কি ও কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করছে আর ওর মাসটা কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, সেই এনার্জি অ্যাবজর্ব করেই আমরা সার্ভাইভ করতে পারি। তো অপশন 24, সরি কোয়েশ্চেন 24, সান অবটেইন ইটস রেডিয়েন্ট এনার্জি ফ্রম নিউক্লিয়ার fusion, option number D is the right answer. Number 25, lubricant cannot reduce, এটার আনসার হয়ে যাবে inertia, because inertia depends only on the mass, আর মাস কি হয় কোনোভাবেই চেঞ্জ করা যায় না। তো lubricant কোনটা রিডিউস করতে পারে না, দ্যাট ইজ inertia, option D is the right answer. তাহলে এই ছিল আপনাদের টোটাল 25টা কোয়েশ্চেন্স। আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস।